শীতের দিনে গরম ধোয়া ওঠা ভাতে ঘি খেতেই মজা লাগবে, আর সেটা যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো আরও মজা। আমি আগে যে মাখনগুলো তৈরি করেছিলাম সেটার থেকে এখন হচ্ছে ঘি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 500 গ্রামের কৌটোতে রেখেছিলাম। 500 গ্রামের বেশি মাখন ছিল, ওটাতে অনেকটাই রেখেছিলাম। তো সেটাকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এটা হালকা আঁচে দিতে হবে, আর যতক্ষণ না ঘিটা ছাড়বে ততক্ষণ এটাকে নাড়তে হবে, কারণ না নাড়লে তলাতে লেগে যাবে মাখন এরিয়াগুলা। নাড়তে নাড়তে আস্তে আস্তে ঘিটা বের হয়ে আসবে। ফুটতে ফুটলে ওঠে অনেক সময়। এই যে আস্তে আস্তে ঘিটা বের হয়ে আসছে, বেশি সময় লাগেনি, 15 থেকে 20 মিনিটের মধ্যেই ঘিটা বের হয়ে আসছে। আর এই ঘিয়ের যে ছাকাগুলো, এগুলো ভাজা হওয়া পর্যন্ত যদি আমরা জ্বালাতে থাকি তাহলে একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায় কড়া পাকের ঘি। আর চাইলে অল্পতেও নামিয়ে নেওয়া যায়, তবে ততটা ভালো লাগে না সেই ঘিটা খেতে। তো আমার ঘিটা বের হয়ে আসছে, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ঘি বের হয়ে আসছে। আর তলে যে ছাকাগুলো সেগুলো লাল লাল হয়ে আসছে। আমি এখন আঁচটা নিভিয়ে দেব, তাহলে আস্তে আস্তে এই ফেনাটা আস্তে আস্তে বসে যাবে, তখনই ঘিটা বের হয়ে আসবে। তো দেখো আমার ঘিটা বের হয়ে আসছে আর ছাকাগুলো নিচে জমা হয়ে গেছে। আর একটু ঠান্ডা হলেই আমি এটা বোতলে ভরে ফেলবো, কারণ শীতের দিন জমে যাবে তাড়াতাড়ি। আর ওই ছাকাগুলোও সুন্দরভাবে খাওয়া যায়। ঘিগুলোকে আমি বোতলে ঢেলে নেব। আর আমার 400 গ্রামের বোতল পূর্ণ হয়ে গেছে ঘিতে, তো দেখতেই পাচ্ছ। এভাবে তোমরা ঘি তৈরি করে নিতে পারো। ঘিয়ের কালারটা এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে দেখতে, আর এত সুন্দর ঘ্রাণ। আহা, টাটা, ভালো থেকো।